নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিনে, স্কুল কলেজ অফিসে ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ হেলদি একটি রেসিপি। একঘেয়ে রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে, আটা দিয়ে বানিয়ে নিন এই রেসিপিটি, যা পেটও ভরা থাকবে অনেকক্ষণ আর খেতেও কিন্তু দারুণ হয়। তার জন্য দেখুন এখানে নিয়েছি আমি 2 কাপ আটা, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর 1 চামচ সাদা তেল। হাত দিয়ে এটা খুব ভালো করে এবার মেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এটা হলে কিন্তু এর সঙ্গে আর কিছুই লাগবে না। এই নাস্তাটা হোক বা ব্রেকফাস্টটা এমনি এমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন খুব সুন্দর করে একটা ডো তৈরি করে রেখেছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি 10 মিনিট। এবার অন্যদিকে একটা পুর তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার হালকা করে একটু ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, তার অর্ধেকটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজিগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এখানে। এবার দিয়ে দেবো একটা ছোট সাইজের গ্রেট করা গাজর। সমস্ত সবজি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লো টু মিডিয়াম আছে কিন্তু সবজিগুলো ভেজে নেব। তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি আরও অ্যাড করতে পারেন। দেখুন ওখানে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার অন্যদিকে একটা বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে সবজিগুলো একটু সাইড করে নেওয়ার পর ডিমটা ঢেলে দিয়ে দিলাম। এবার ডিমের একটু ভুজিয়া তৈরি করে নেব। ভুজিয়া তৈরি করে এবার সমস্ত কিছু খুব ভালো করে আরও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে টমেটো কুচিও কিন্তু দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটু টকটক ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। এখানে যদি টমেটো কেচাপ দিতে না চান তাহলে আপনারা আমচুর পাউডার হোক বা চাট মশলা এমনকি লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। পুরটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার এদিকে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ডোটাকে আরেকটু হালকা মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো আমরা যেরকম রুটি বানাই সেরকমই কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। তারপরে এরকম হাত দিয়ে একটা বাটি শেপ দিয়ে নেব। বাটি শেপ দিয়ে নেওয়ার পর তারপরে এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে মুখটা কিন্তু খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চিল করে নিতে হবে। তারপরে 2 হাতের তালুর সাহায্যে ঠিক এইভাবে হালকা হাতে চেপে চেপে এরকম গোল তৈরি করে নেব। তারপরে দেখুন একটা চামচের পিছন দিকটা দিয়ে ঠিক এইভাবে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি, এতে করে দেখতেও বেশ ভালো লাগবে। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব একইভাবে বাটি শেপ দিয়ে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা চাইলে সকালে হোক বা রাতের ডিনারও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না, এটা এতটাই টেস্টি হয়। দেখুন একইভাবে বানিয়ে নিচ্ছি।
এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এবার এগুলোকে ভাজার জন্য একদম কম তেলে এগুলো ভেজে নিতে হবে, এটা কিন্তু বেশি তেলে ভাজা যাবে না। এখানে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। তারপরে একে একে এগুলো দিয়ে, এটা কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। আর এটা কিন্তু একদম অল্প তেলেই ভাজা হয়ে যায়। দেখুন এক পাশে একটু কিছুক্ষণ রাখার পরে যখন হালকা একটু কালার চলে আসবে তখন এটা কিন্তু উল্টে দিতে হবে। এটা কম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে রুটিটা। উল্টে পাল্টে এরকম কালার আসা পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। দেখুন এগুলো একদম ভাজা হয়ে গেছে, এটা এবার তেল থেকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও বানাবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু ভীষণ গরম, দেখুন ভেতরটা কত সুন্দর তৈরি হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।